তোমাদেরও কি কাঠের ফার্নিচার পুরানো হয়ে গেছে? সেটাকে কি নতুনের মতো ঝকঝকে করতে চাইছো? তাহলে দেখতে থাকো আজকের ভিডিও। আজকের ভিডিওতে এমন কিছু টিপস দেখাবো যেখানে কাঠের ফার্নিচার হয়ে যাবে নতুন। তো কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি, আশা করি তোমাদের ভালো লাগবে। কাঠের ফার্নিচারকে চকচকে করার জন্য প্রথমেই নিয়ে নেবো ভিনিগার, তারপরে নেব নারকেল তেল। এবার এই দুটো জিনিসকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আমি এখানে 4 চামচ ভিনিগার নিয়ে নেব। এবার নিয়ে নেব 4 চামচ নারকেল তেল। আর এই দুটো জিনিসকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো তেল আর ভিনিগারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তোমাদের কাঠের ফার্নিচারটা পরিষ্কার করে দেখাবো। ফার্নিচারের গায়ে ধুলো লেগে থাকলে এরকম একটা শুকনো কাপড় দিয়ে সেই ধুলোটাকে পরিষ্কার করে নিতে হবে। এবার যে সলিউশনটা আমি রেডি করেছিলাম এই সলিউশনটা ফার্নিচারের গায়েতে লাগিয়ে দেব। কাঠের খাঁজগুলোতে প্রচুর ময়লা জমে থাকে, তাই তোমরা ভালো করে একটু আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এই খাঁজগুলোর মধ্যে এই সলিউশনটা দেবে, যাতে করে এই জিনিসটা পরিষ্কার করতে সুবিধা হয়। আমি আবারও একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, আর যে সলিউশনটা আমি লাগিয়েছিলাম এই সলিউশনটাকে ভালো করে ডলে ডলে একটু মুছে নেব। আমরা এইভাবে সলিউশন বানিয়ে ফার্নিচার পরিষ্কার করলে ফার্নিচারের পালিশটাও ভালো থাকবে আর ফার্নিচারটা দীর্ঘদিন ধরে টেকসই হবে। পুরো খাটটাই আমি পরিষ্কার করে নিয়েছি। এবার তোমরা দেখে বলো যে খাটটা কতটা চকচক করছে। একদম মনে হচ্ছে যেন নতুন। তো দারুণ না আইডিয়াটা? তো চলো এর পরের টিপসটা দেখে নেওয়া যাক। এই পেপার কাটার আমরা প্রত্যেকেই ইউজ করি, আর ইউজ করতে করতে এর মাথাটা জং পড়ে যায় আর এর ধারটা নষ্ট হয়ে যায়, তখন আমরা এটাকে ফেলে দিই। আজকে ফেলে না দিয়ে কিভাবে এটাকে রিইউজ করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো এই পেপার কাটারের মাথাটাই জং পড়ে গেছে, যার কারণে ধারটা নষ্ট হয়ে গেছে আর পেপার ঠিকঠাক কাটা যাচ্ছে না। এই সময় আমরা কি করি, এই দাগ বরাবর আমরা হাত দিয়ে ভাঙার চেষ্টা করি। এতে আমাদের হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে আর ঠিকঠাকভাবে ভাঙাও যায় না। তো এই ব্লেডটাকে ভাঙার জন্য কোম্পানি এখানে একটা টুলস দিয়েছে। তো আমি এই টুলসটা দিয়ে কিভাবে ব্লেডটাকে ভাঙবো সেটাই দেখাবো। পেছনটা ধরে টানলেই এটা বেরিয়ে আসবে, আর এই ব্লেডের মুখের মধ্যে আমি এটা পরিয়ে দেব এইভাবে। আর এইভাবে চাপ দেবো, এটা ভেঙে যাবে। দেখো এটা ভেঙে যাওয়ার পর কত সুন্দরভাবে কেটেছে, কোনো রকম এবড়ো খেবড়ো নেই। আর এই যে কাটা অংশটা, তো এটা দেখো আবার নতুনের মতন হয়ে গেল। এবার এই কাটারটা দিয়ে দেখো ভালোভাবে কাটাও যাবে। তো দারুণ আইডিয়াটা। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।